সো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা স্টার্ট করব ক্লাস 10-এর ফ্যাবেল নামে কবিতা। তো সবার প্রথমে বুঝতে হবে যে এই কবিতাটার নাম কি। তো সেটা হচ্ছে ফ্যাবেল। ওকে, তো প্রথমে বুঝতে হবে ফ্যাবেল জিনিসটা কি। ফ্যাবেল হচ্ছে এমন এক ধরনের রাইটিং তো যেগুলো হচ্ছে গিয়ে কোনো না কোনো অ্যানিম্যাল ক্যারেক্টারের দ্বারা কোনো একটা নীতিশিক্ষা দেওয়া হয়, কোনো একটা মোরাল একটা লেসন দেওয়া হয়। ওকে, তো সবার প্রথমে তোমাদের যেটা জানতে হবে সেই যে ফ্যাবেল কবিতা সেটা কার লেখা, সেটা হচ্ছে গিয়ে রাল্ফ ওয়াল্ডো ইমারসন। ঠিক আছে, অনেকেই আছে যারা নাকি রাইটারের নাম পড়ে যায় না, ভাবে যে খুব ইজি, দেওয়া তো থাকবেই প্যাসেজ, দেখে নিয়ে লিখবো, কিন্তু তখন রাইটারের নাম চলে আসে অথবা লেখক পরিচিতি থেকে কোনো না কোনো কোশ্চেন চলে আসে। তো সেই জন্য আমি তোমাদের বলবো যে লেখক পরিচিতি তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তো এখানে আমরা দেখলাম যে ফ্যাবেল কার লেখা, রাল্ফ ওয়াল্ডো ইমারসন। এখানে বলেছে রাল্ফ ওয়াল্ডো ইমারসন ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট, লেকচারার অ্যান্ড পোয়েট। তো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি একজন আমেরিকান ছিলেন। ওকে, তারপর হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড, ওকে, কনকর্ড হিমস অ্যান্ড হচ্ছে দ্য ব্রহ্মা। এই দুটো অবশ্যই তোমরা খেয়াল রাখবে। ঠিক আছে, এগুলো কিন্তু এমসিকিউতে আসে প্রশ্ন। কিন্তু সব থেকে বেশি তোমাদের যেটা একদম ডিটটো লার্ন করতে হবে সেটা হচ্ছে এই যে মার্ক করে দিয়েছি। ওকে, কি বলেছে এখানটায়, দ্য পোয়েম ডিসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। তাহলে এই যে পোয়েমের কথা আমরা দেখলাম, সেই পোয়েমের মধ্যে স্কুইরেল মানে হচ্ছে একটা কাঠবিড়ালি এবং একটা মাউন্টেন মানে হচ্ছে একটা পর্বতের মতো কথোপকথন আমরা দেখবো এখানটায়। ওকে, তারপরে কি বলেছে, দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং, ওকে, লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, ওকে, ইট ডাজেন্ট ম্যাটার, কিন্তু ব্যাপারটা হচ্ছে হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। মানে এই জগতে সেটা লিভিং বিংস হোক, মানে জীব হোক বা জড়বস্তু হোক, সেটা কোনো পার্থক্য করবে না। ঠিক আছে, ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা জিনিসেরই এই জগতের তাদের যে অস্তিত্বের জন্য একটা ইন্ডিভিজুয়াল কোনো না কোনো কী আছে, স্পেশাল কোনো পারপাস আছে। এটাই তিনি এখানে, মানে তিনি বলতে এখানে এখানে সেই স্কুয়েরেলটা এটাই তুলে ধরতে চেয়েছে। এটা হচ্ছে কবিতার মেইন বিষয়বস্তু। তো চলো এবার আমরা কবিতার মধ্যে ঢুকবো। তো প্রথমে এখানে বলছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুয়েরেল হ্যাড এ কোয়ারেল। তাহলে কোয়ারেল মানে কি, কোয়ারেল মানে হচ্ছে গিয়ে ঝগড়া। তাহলে আমরা দেখলাম যে এখানে মাউন্টেন এবং হচ্ছে স্কোয়ারেলের মধ্যে কিছু ঝগড়া হচ্ছে। ওকে, তারপর ঠিক কী বলেছে দেখো, অ্যারো দিয়ে আমি বলেছি অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার। সো এখানে কোয়েশ্চেন আসে যে ফর্মার মানে কি এবং হচ্ছে ল্যাটার মানে কি। তো ফর্মার মানে হচ্ছে কি আগের জন, অর্থাৎ দেখো উপরে দেখো মাউন্টেন সম্পর্কে বলা আছে, তার মানে ফর্মার বলতে মাউন্টেনকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তারপর বলছে কি ল্যাটার মানে পরের জন, অর্থাৎ স্কুইরেলের সম্পর্কে বলা হয়েছে। ক্লিয়ার? তো এই হচ্ছে ব্যাপারটা। তাহলে কি হলো, দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার, মানে সেই হচ্ছে গিয়ে তোমার মাউন্টেন সেই স্কুইরেলটাকে অর্থাৎ কাঠবিড়ালিটাকে কি বলছে, কাঠবিড়ালিটাকে বলেছে লিটল প্রিক। ওকে, সেই জিনিসটা খেয়াল রাখবে অবশ্যই, লিটল প্রিক। ঠিক আছে, দাঁড়াও মার্কটা ভালো মতো করে দিচ্ছি, লিটল প্রিক। এবার লিটল প্রিক মানে কি, প্রিক মানে হচ্ছে দাম্ভিক, অর্থাৎ সেই মাউন্টেনটা মজার ছলে তাকে নিচু দেখানোর জন্য এক কথায় কি বলছে, লিটল প্রিক বলে ডাকছেন। তো কোশ্চেনে কিন্তু অবশ্যই আসে যে লিটল প্রিক কে কাকে ডেকেছে এবং কেন। ওকে, তো অবশ্যই পোয়েমটা শেষ হয়ে গেলে আমি তোমাদের কিছু কোয়েশ্চেন দেবো, এখান থেকে আনসার দেবো, আর সেই কোয়েশ্চেনের বাইরে একটা কোশ্চেনও আসবে না। ঠিক আছে, ওখান থেকেই পুরোটা আসবে, সমস্তটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপর কি বলেছে এখানটা, আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে গিয়ে বন। সো এখানে বার্ন বলতে কাকে বোঝানো হয়েছে, এখানে বার্ন বলতে দেখো, যখন ফর্মার অর্থাৎ মাউন্টেন সেই স্কুইরেলকে লিটল প্রিক বলল, তার ঠিক পরের লাইনে বলা আছে বার্ন রিপ্লাইড, মানে সেই বার্ন অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে এখানে বার্ন বলতে বলা হয়েছে সেই স্কুইরেলটাকে। তাহলে স্কুইরেলটা কি উত্তর দিল, বলছে যে ইউ আর ডাউটলেস ভ্যারি উইক, মানে তুমি অবশ্যই বড়, এর এর কোনো সন্দেহ নেই, বাট all sorts of things and weather, ওকে, মাস্ট বি টেকেন ইন টুগেদার, কিন্তু সমস্ত রকমের জিনিস এবং হচ্ছে গিয়ে এই ওয়েদার বা পরিবেশ যেটাকে আমরা বলে থাকবো আবহাওয়া, এই সমস্ত কিছুকে একসঙ্গে নিয়ে আসতে হবে, তবে গিয়ে কী হবে, টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার, অর্থাৎ তুমি যতই বড় হও না কেন,
ঠিক আছে, নিঃসন্দেহে তুমি অনেক বড়, কিন্তু সমস্ত জিনিস এবং এই আবহাওয়া সব কিছুকে মিলিয়ে তবেই কিন্তু কি হবে, একটা বছর তৈরি হয় এবং এই স্পিয়ার অর্থাৎ এই পৃথিবী বা বিশ্ব তৈরি হয়। ঠিক আছে, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এবং আমি কি মনে করি, আমি কোনো নিজেকে ডিসগ্রেস ফিল করছি না, আমি নিজেকে কোনো নিচু ফিল করছি না, ছোট বোধ করছি না। কেন? তার কারণটা হচ্ছে কোন জায়গায় থেকে সে নিজেকে নিচু ফিল করছে না, সেটা হচ্ছে টু অকুপাই মাই প্লেস। মানে বলছে এখানে, সেই স্কোরেলটা বলছে আমি যে আমার জায়গায় আছি, তুমি যে আমাকে লিটল প্রিক বলছো মজার ছলে, কিন্তু আমি আমার জায়গায় থেকে আমি নিজেকে নিচু বা ডিসগ্রেস ফিল করছি না। ঠিক আছে, তো এটা বলেছে। তারপর কি বলেছে, ইফ আই অ্যাম, সরি দাঁড়াও একটু ভালো মতো মার্ক করছি, ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, বলছে আমি হয়তো তোমার মতো বড় নই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, এবং তুমিও আমার মতো ছোট নও, অ্যান্ড নট হাফ সো স্প্রাই। তার মানে কি, তার মানে হচ্ছে হ্যাঁ, আমি তোমার মতো বড় নই, আবার তুমি আমার মতো ছোট নাও। স্প্রাই মানে কি, এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। বলে যে তুমি যেহেতু তুমি আমার মতো ছোট নাও, আবার আমি যতটা চটচটে, বা বলতে পারি যে মানে স্প্রাই মানে হচ্ছে গিয়ে চটচটে বা ফুল এনার্জেটিক, ঠিক আছে, তো ততটাও তুমি মানে কুইক মুভমেন্ট যেটাকে বলে থাকি আমরা, তো সেরকমটা নও, তার অর্ধেকও নও। ওকে, তারপর হচ্ছে আই উইল নট ডিনাই ইউ মেক, কোথায়, হ্যাঁ, ইউ মেক আ ভ্যারি প্রিটি স্কুরেল ট্র্যাক। বলছে যে আমি কখনোই কি করব না, ডিনাই করব না, মানে নাকচ করব না, অস্বীকার করব না যে তুমি খুব সুন্দর যে স্কুইরেল ট্র্যাক তৈরি করো, মানে সেই কাঠবিড়ালিদের চলার পথ তৈরি করো তুমি, এটা কখনোই আমি অস্বীকার করব না। ওকে, কারণ ট্যালেন্ট ডিফার্স, ওকে, ট্যালেন্ট ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সো দ্যাট ইজ ভ্যারি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এইটা নিয়ে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, ট্যালেন্ট ডিফার, ওকে, ট্যালেন্টস ডিফার, এটা নিয়ে তোমাকে এক্সপ্লেন করতে বলে। তো বলছে কিন্তু এই যে গুণ অর্থাৎ ট্যালেন্ট, সেটা কিন্তু ডিফার করে প্রত্যেকটা, মানে ইন্ডিভিজুয়ালি সেটা মানে ডিফারেন্ট থাকে, তাই না? বিভিন্ন ব্যক্তি হোক বা বস্তু হোক, যেটাই হোক না কেন, বিভিন্ন জিনিসে বিভিন্ন রকমের ট্যালেন্ট বিভিন্ন ধরনের থাকে, তাই না? তো বলছে অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এবং সবটাই কি হয়েছে, সুন্দরভাবে এবং বুদ্ধিমত্তার সঙ্গে দেওয়া হয়েছে। ওকে, ইফ, এখানে বলেছে যে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, ঠিক আছে, যে যদি আমি হয়তো আমার পিঠের মধ্যে আমি সেই ফরেস্টটাকে ক্যারি করতে পারছি না যেভাবে তুমি করতে পারছো, সেটা তোমার ট্যালেন্ট, কিন্তু নাইদার ইউ নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, যেভাবে আমি আমার পিঠের মধ্যে সেই মাউন্টেনটাকে আমি ক্যারি করতে পারছি না, সেই ফরেস্টটাকে ক্যারি করতে পারছি না, মানে মাউন্টেনকে বলছে আর কি, যে তোমার মতো যেভাবে আমি আমার পেছনে সেই ফরেস্টটাকে আমি ক্যারি করতে পারছি না, ঠিক সেইভাবে তুমিও একটা বাদামকে ভাঙতে পারো না। ওকে, এটা আমার ডিউটি, ওটা তোমার ডিউটি, তাই বলেছে ট্যালেন্ট ডিফার করে। আর এই জন্যই সে বারবার পয়েন্ট করে তুলে দিচ্ছে, বারবার এক্সাম্পলের দ্বারা বলে দিচ্ছে যে এই জগতে ছোট হোক বড় হোক, লিভিং বিংস হোক নন লিভিং বিংস হোক, প্রত্যেকটারই কী আছে, এই জগতে তাদের অস্তিত্বের জন্য কোনো পারপাস থাকে, আলাদা আলাদা পারপাস থাকে। তো বোঝা গেল, তো এই হচ্ছে আমাদের কবিতা দ্য ফ্যাবল রালফ ওয়ালডো ইমারসনের। ওকে, সো আমরা নেক্সট ভিডিওতে আসবো এটার সম্পর্কে প্রশ্ন, কোয়েশ্চেন অ্যান্সার, তো সব কিছু তোমরা ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে, কোনো টেনশনের কোনো কারণ নেই। শুধুমাত্র এই কোশ্চেন যেগুলো আমি দেবো, এটা ভালো মতো প্রথমে এক্সপ্লেন করে পড়ে যাও, তারপর যে কোয়েশ্চেনগুলো দেবো সেগুলো পড়লেই আর কিচ্ছু পড়তে হবে না এই কবিতা থেকে, ওখান থেকেই 100% কমন চলে আসবে। চলো, টাটা।